ইষ্ট আলোচনায় সবাইকে স্বাগত জানাই। পৃথিবীতে আশ্চর্য যা কিছু আছে তার মধ্যে সব থেকে আশ্চর্যের বিষয় হলো ঈশ্বরের নরলীলা। জগতের সব কিছুই ধরা যায়, মাপা যায়, বোধে আনা যায়, অন্তত অনুমানও করা যায়, কিন্তু এই বিচিত্র ঐশী লীলা সর্বপ্রকার ধারণা, বোধ ও অনুমানের পারে সমস্ত রকম বিরুদ্ধতার এক অদৃষ্টপূর্ব অথচ চমৎকার অর্থকর সমন্বয়। এই অপার্থিব দিব্য লীলার বিভায় মাঝে মাঝে ধরণী ঝলমল করে ওঠে। ঘুম ঘোরে থাকা বহু জীবন সেই সময় চোখ মেলে দেখে এক নবীন সূর্যোদয়। আকাশে দেখে কত বিচিত্র রঙের খেলা। অস্ফুট বা অর্ধস্ফুট চেতনার ঘটে এক মহাজাগরণ। এই বিংশ শতাব্দীতে অমন্তর এক লীলার তরঙ্গ আশ্রে পড়েছিল উত্তরবঙ্গের পাবনা জেলার পদ্মা তীরে হিমায়তপুরকে কেন্দ্র করে, যার পরবর্তী বিকাশ ও বিস্তার বিহারের তীর্থভূমি বৈদ্যনাথ ধাম দেওঘরে। লীলাবিধায়ক সেই পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বিচিত্র তার চরিতাখ্যান, তার প্রতিটি কথা, প্রতিটি কাজই অর্থবহ, জীবনের প্রতি স্তরে এক অনবদ্য নবীনত্বের উদ্ভাসক। অতি সাধারণের মধ্যে তিনি চির অসাধারণ। সেই বিরাট পুরুষ সম্পর্কে কিছু বলতে বা লিখতে যাওয়া নেহাত অর্বাচীনতা। তবুও তার কথা যেটুকু জানা আছে তা অপরকে জানাতে লোভ জাগে। সেই উদ্দেশ্যেই তার সান্নিধ্যে থেকে স্থূলভাবে যেটুকু দেখার বা শোনার সৌভাগ্য হয়েছে তারই আলেখ্য নিয়ে এই উপস্থাপনা। ইংরেজি 1958 কি 59 সাল। দেওঘরের স্থানীয় কিছু দুষ্টু লোক সৎসঙ্গ আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যে মামলা দায়ের করে। তারপর অনেক সওয়াল জবাবের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যায় যে সৎসঙ্গকে বিপাক বিধ্বস্ত করার জন্যই অধিসন্ধিমূলক ওই মামলা। ষড়যন্ত্রকারীদের শ্রী শ্রী ঠাকুর প্রথম থেকেই চিনতেন, কিন্তু তাদের সঙ্গে যে ব্যবহার তিনি করতেন তাতে তারা ক্রমে ক্রমে বুঝতে পারল যে ঠাকুর তাদের মঙ্গলই চান। এই মানুষটির দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না। তখন তারা নিজেরাই অনুতপ্ত হয়ে অপরাধ স্বীকার করে মামলার নিষ্পত্তি করে দিল। তারা ভেবেছিল ঠাকুরকে তারা ওইভাবে বিব্রত করেছে, অস্থির করে তুলেছে সৎসঙ্গের মানুষগুলিকে। সেই জন্য ঠাকুর হয়তো তাদের আগের মতো ডাকবেন বা তাদের সঙ্গে ভালো করে কথা বলবে না, এই ভয়ে তারা ভীত হয়ে পড়েছিল। একদিন তাদের মধ্যে একজন হাত জোর করে বলল, ঠাকুর, আমাদের ভুলে যাবেন না তো? শোনা মাত্র বলে উঠলেন দয়াল প্রভু, ভোলা আমার কুষ্ঠিতে নেই রে, তোরা ঠিক হয়ে চলিস। সাধারণ নিয়মে আমরা সেই ব্যক্তি বা বিষয়কে ভুলে যাই যার উপর আমাদের ইন্টারেস্ট নেই। আগ্রহ বা টান যেখানে, সেটা ভুল হয় না। কিন্তু বিশ্বেশ্বর, যাবতীয় সৃষ্টি যে তার, কোনটাকে তিনি বাদ দেবেন? মা যে সন্তানকে জন্ম দিয়েছে তাকে কি কখনো সে ভুলতে পারে? সন্তানের ভালো মন্দের ব্যাপার নিয়ে মা চিন্তিত থাকেন। আর বিশ্বপিতা যেমন বিশ্বের পালনকর্তা, তেমনি আবার তিনি সব কিছু হয়ে আছেন। তার কিছু ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। তাই একটা গাছের ডাল ভাঙলে তিনি ব্যথা পান। গুয়ের পাকে পড়ে যে পোকাটা কষ্ট পাচ্ছে তাকে সেখান থেকে তুলে ভালো জায়গায় ছেড়ে না দেওয়া পর্যন্ত
তিনি স্বস্তি পান না। ঘোড়ার পিঠে মারা চাবুকের দাগ বসে যায় তার দিব্য গৌরকান্তি পৃষ্ঠে। তিনি তো সবাইকে এবং সব কিছুকে নিয়তই ভালোবাসেন এবং বেসে চলেছেন, কিন্তু তাকে যদি কেউ ভালোবাসে, তার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের আশ্বাসবাণী, আমাকে যে একবার ভালোবাসে তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারিনে। এটা ভাববাণী দ্বাদশ দিবসে লেখা। এত বড় আশার কথা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কে শোনাতে পারে? আর কেবল কথায় নয়, কাজেও শ্রী শ্রী ঠাকুর তাই করে গেছেন তার সমগ্র জীবন লীলায়। তার কাছে কেউ বঞ্চিত হননি, কেউ প্রত্যাখ্যানও হননি। তার এই অমীয় জীবন কাহিনীর অপর একটি চিত্র। জনৈক কর্মী বহুকাল আশ্রমে থেকে কাজ করতেন, কিন্তু একটা সময়ে তার সহকর্মীদের সঙ্গে সংঘাত বাঁধতে শুরু করল। সংঘাত ক্রমশ এত তীব্র হয়ে উঠল যে তিনি কিছুতেই সবার সাথে মানিয়ে এখানে থাকতে পারলেন না। ঠিক করলেন আশ্রম ছেড়ে বাইরে গিয়ে কাজকর্ম করবেন। শ্রী শ্রী ঠাকুরকে তিনি তার সংকল্প জানালেন এবং কোনো কথা না শুনে একদিন আশ্রম ত্যাগ করলেন। বিদায় নেবার সময় প্রণাম করে কোনো কথা না শুনে একদিন আশ্রম ত্যাগ করলেন। বিদায় নেবার সময় প্রণাম করে কর্মীটি বললেন, দয়াল, আপনি আমাকে ত্যাগ করবেন না। শান্ত গম্ভীর স্বরে উত্তর করলেন দয়াল ঠাকুর, শোন মণি, আমি জানি সংসারে ত্যাগ করার দুটো জিনিস আছে, মল আর মূত্র। এছাড়া ত্যাগ করার আর কিছু আছে বলে আমার জানা নেই। এই উত্তর শুনে কর্মীটি চুপসে গেলেন। প্রকারান্তরে শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন যে তিনি কাউকেই ত্যাগ করেন না। অবশ্য ঠাকুরের এই অসীম মমতা দাদাটি উপলব্ধি করতে পারলেন না। তার অহংকে সম্বল করে তিনি চলেই গেলেন। জয় গুরু।